আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মিলি এভরিডে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি কি বানাচ্ছি দেখেন। এটা সবাই আপনারা বানাইতে পারেন। তারপরেও এই নুডলসটা আপনার হলো ইটালিয়ান স্প্যাগেটি নুডলস বলে। এই নুডলসটা আপনার যে কোনো দোকানে আপনি কিনতে পাবেন। এই দেখেন, লম্বা লম্বা স্টিক, এটাকে স্প্যাগেটি বলা হয়, স্প্যাগেটি নুডলস বলে। তো এটাকে আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো, কারণ আমার মেয়ে আজকে ইফতারিতে সে নুডলস খাবে। তো চিন্তা করলাম বন্ধুরা, যেহেতু খাবে, একটু হেলদি করে রান্না করি, করি যাতে মানে বাচ্চারা সব পাইলে পুষ্টি পায়। আপনি এক প্যাকেট নুডলসটাকে আপনার পুরাটা দেওয়ার দরকার নেই, অর্ধেকটা দেন। আপনার পানিতে আমি লবণ দিয়েছি আর তেল দিয়েছিলাম, তেল দিয়ে বলক তুলে নিয়েছিলাম। এখন এটা হতে থাকুক যতক্ষণ লাগে। এটা খুব হলে আপনি মিনিট 5 লাগবে, 5 মিনিট আপনার তাও বেশি হয়ে যাবে। এবার বাকিটা রেখে দিলাম আর এবার এটুকু দিয়ে দিলাম। এখন এটা আপনার বয়েল হতে 5টা মিনিট সময় লাগবে। তো বন্ধুরা, আমি 5 মিনিট পরে আপনাদের সামনে উপস্থিত হব। ফিরে আসলাম বন্ধুরা, দেখেন আপনার বেশিক্ষণ লাগে নাই, হয়তো 3 মিনিট লেগেছে। আর এগুলো হলো বিনস। এই যে বিনস বাজারে কিনতে পাওয়া যায়, এই বিনসটাও সিদ্ধ করে নিতে হয়, নাহলে এটা আপনার একটু শক্ত থাকে। সেজন্য এখন আমি এটাকে স্ট্রেনারে ঢেলে ফেলবো। এই যে ঢেলে দিচ্ছি, দেখেন হয়ে গেছে, আমি ঢেলে দিলাম। পানিটা ঝরিয়ে নিতে হবে। পানিটা ঝরাই নিলাম। এখন বাদ বাকি কাজটা করতে হবে। চলেন বাদ বাকি কাজটা করি। নিয়ে নিলাম ফ্রাই প্যানটা। এখন এর মধ্যে আমি একটু তেল দিব। ক্যাপসিকাম না খেলে না খাও, তোমার খেতে হবে না। তোমাকে আমি দিচ্ছিও না, তোমার খেতেও হবে না। আর এখানে দেখেন 2টা ডিম রাখা আছে। ডিমের সাথে আমি 1/2 চামচের মতো গোলমরিচ নিয়েছি, গোলমরিচের গুঁড়া। আর এ হলো দিব একটুখানি লবণ। লবণ তো ভাতের সাথে খাওয়াই। দিয়ে এটাকে ফেটিয়ে নিব, ফেটিয়ে আমি ভেজে নেব। দেখেন আমি ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল দিব যাতে ডিমটা ভাজা হয়, সে পরিমাণ তেল দিচ্ছি। কেটে নিলাম। এখন আমি দিয়ে দেবো এটার মধ্যে ডিমটা। আমি নুডলসের অনেকগুলো রেসিপি আপনার বন্ধুরা দেখাইছি, এক একটা পদের আপনি এক একটা নুডলস দিয়ে, যে আপনারা হয়তো মানে ভয় পাবেন যে এই নুডলসটা কিভাবে রান্না করব। ওই একই পদ্ধতি বন্ধুরা, কোনো নাই, ঝামেলা নাই। ওই একই সবগুলা নুডলস যেভাবে রান্না করে এগুলাকেও সেভাবে রান্না করতে হয়। শুধুমাত্র 2-1টা মশলা একটু ব্যতিক্রম হয়, এছাড়া কিছু হয় না। এখন আমি এটাকে ঝুড়া করে নিব। এই বেলা আপনি একটু গ্যাসটা কম থাকে বন্ধুরা, এই জন্য একটু ঝামেলা হয়। তাও যাই হোক, যেভাবে হোক আমি একটু ঝুড়া করে নিচ্ছি। দেখেন আপনারা এইভাবে ঝুড়া করে নিতে হবে, ঝুড়া করে উঠিয়ে রাখতে হবে। তো এই সময় একটু যেটুকু গ্যাস কম আছে এর চেয়ে আরেকটু কম দিয়ে আপনাকে ডিমটাকে ঝুড়া বানাইতে হবে। অফ করে দিলাম গ্যাসটা দিয়ে। এখন আমি এটাকে উঠিয়ে নিব, বাটিতে উঠাই নিব। বাটিতে উঠিয়ে নিই। গলাটা খুসখুস করতেছে বন্ধুরা, কারণ যে ইফতারের সময় আপনার ঠান্ডা শরবত খাওয়া হয়, সেই জন্য এই যে আপনার গলাটা খুসখুসাচ্ছে। তো আসলে এখন গরম ঠান্ডা, দিনে গরম লাগতেছে, রাত্রে একটু ঠান্ডা লাগতেছে, এরকম করে ঠান্ডা কাশির সময় হয়ে গেছে। এখন আবার সিজনটা পুরাটা চেঞ্জ হবে, এই জন্য একটু সাবধান। উঠে নিলাম। এখন আপনার ফ্রাই প্যানটা রাখলাম, এখানে দিয়ে দিব একটুখানি বাটার। দেখেন বাটারে যে আমি আগেই বলেছি আমি একটু বাটার ইউজ করব, ফ্রিজ থেকে নামিয়ে আনছি বন্ধুরা। এটা সব সময় আপনার কাজ শেষ করে ফ্রিজে তুলে দিবেন আবার। তো দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো সামান্য একটুখানি তেল, যাতে বাটারটা উড়ে না যায়। দিয়ে আমি আরেকটুখানি বাটার দিচ্ছি। ওই যে যত বলে না, মানুষ বলে না বন্ধুরা, যত গুড় তত মিষ্টি। তো ওই অবস্থা হয়েছে আমাদের, যত দিবেন তত স্বাদ হবে। চুলাটা অন করে দিলাম। এখন আমি বাদ বাকি বাটারটা ফ্রিজে রেখে আসবো। রেখে আসলাম। এখন দেখেন এখানে কি কি সবজি আছে বন্ধুরা। আছে হলো আপনার ধনেপাতা, পুদিনা পাতা, গাজর, এটা হলো শিমলা মরিচ। এই শিমলা মরিচটা বাজারে কিনতে পাওয়া যায়, এটা আপনারা বুঝবেন না দেখে আমি রেখে দিয়েছি পুরাটা। এটা শিমলা মরিচ বলে বন্ধুরা। আর সেটাকে কুচি করে নিয়েছি, একটা নিয়েছি। আছে টমেটো, আছে হলো মুরগির মাংস, গোলমরিচের গুঁড়া, আছে হলো আপনার টেস্টিং সল্ট। এখন চলেন তৈরি করি আস্তে আস্তে। বাটারটা দেওয়ার পরে
এখানে দিয়ে দেবো আপনার পেঁয়াজ কুচি, এই যে কুচানো পেঁয়াজ আছে সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি, দেখেন দিয়ে দিলাম। এরপরে দিব আপনার হলো মরিচ কুচি, কুচানো মরিচ, মরিচটাকে আপনি এখানে কেটে নিব আপনাদের সামনে, দেখেন এই কাঁচিগুলো বন্ধুরা আমার রান্নাঘরের কাঁচি, আমি অন্য কোনো কাজে ব্যবহার করি না, এগুলো আমি রেখেছি রান্নাঘরে ব্যবহার করার জন্য। 3টা দিলাম, যেহেতু আমার ছেলেটা খাবে না এই সবজি দেওয়া, নুডলস সে পছন্দ করে না, সেজন্য একটু বেশি দিলাম, 4টা মরিচ দিলাম। উনি পছন্দ করেন না, উনি আগেই বলতেছেন ওখানে দূরে থেকে যে উনি এগুলা পছন্দ করে না। তারপরে দিয়ে দেবো বন্ধুরা যেটা বলে আদা আর একটু রসুন বাটা, অল্প অল্প করে এ দেখেন আদা আর রসুনটা দিয়ে দিলাম এটার সাথে মেল্ট হওয়ার জন্য। আপনারা কুচি করে দিবেন, আদা কুচিটা রসুন কুচিটা কুচি করে দিবেন। এটা হলো বন্ধুরা চাইনিজের, অনেকটা চাইনিজের পদ্ধতি। এখন এটাকে ভালো করে ভেজে নিতে হবে, আর ভাজার সময় খেয়াল করবেন যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, কারণ এই নুডলসে আপনি পেঁয়াজটা পুড়ে গেলে ভালো লাগবে না খেতে। আর এই সময় চুলাটা অফ করে নেবেন। দিয়ে দেবো আপনার সয়া সস, সসটা আপনাকে দিতেই হবে 1 কাপ, 2 কাপের মতো সয়া সস দিয়ে দিলাম। দিয়ে আবার গ্যাসটা অন করব। বন্ধুরা কাজটা ধীরে ধীরে করতে হবে আপনাকে। এরপরে দিয়ে দেবো আপনার গোলমরিচ, 1/2 চামচের মতো গোলমরিচ দিচ্ছি, দেখেন 1/2 চামচের মতো গোলমরিচ দিয়ে দিলাম। আর চুলার জালটা একটু কমায় নিতে হবে, একটু কমায় নিতে হবে যাতে আপনার ভাজার সময় মশলাগুলা না পুড়ে যায়। এরপরে দিয়ে দেবো আপনার যে কুচানো বাঁধাকপি, এই দেখেন কুচিয়ে রেখেছিলাম, সে কুচানো বাঁধাকপিটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কুচানো বাঁধাকপি, চাইলে বেশি দিতে পারেন, চাইলে কমও দিতে পারেন, সমস্যা নাই, কারণ বাঁধাকপিটাকে একটু মজে যেতে হবে, সেজন্য আগে দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দেবো আমি গাজরটা, গাজরটা অত দিব না, একটু কম দিই, আর বাদ বাকিটা রেখে দিই, সমস্যা নেই। দিয়ে এখন চুলার জালটা একটু বাড়িয়ে দেবো, একটু কমানো একটু বাড়ানো, একটা খেলার মতো বন্ধুরা। আপনি চলেন নুডলসটাকে খেলার ছলে রান্না করি। এটা খেলা নয়, এটা রান্না, ও ভালো বুঝে নিছে। একটু সময় লাগবে বন্ধুরা একটু মজে যেতে। তারপরে এর সাথে দিয়ে দেবো আপনার এই যে শিমলা মরিচটা, এখানে ক্যাপসিকাম দিবেন আপনারা, লালটা দিবেন, হলুদটা দিবেন, সবুজটা দিবেন, কালারফুল একটা কম্বিনেশন আসবে। এরপরে দিয়ে দেবো এখানে কুচানো মুরগির বুকের মাংস, আমি রান্না করেছিলাম বন্ধুরা, সেখান থেকে আমি বুকের 2টা পিস তুলে নিয়েছি। এটা ছ্যাবড়া মাংস বলে আমার ছেলে, যেটা বলে ছ্যাবড়া মাংস, সেটা খেতে চায় না, সেজন্য নুডলসের মধ্যে কুচি করে 2টা দিয়ে দিলাম। আমি যেভাবে করতেছি বন্ধুরা ঠিক হুবহুব এইভাবে করবেন, আর নাহলে কিন্তু আপনারা স্বাদ পাবেন না। যেহেতু এখানে আপনার সয়া সস দিয়েছি বন্ধুরা, সেজন্য আপনার লবণটা খুব বুঝে দিতে হবে, কারণ এখানে আমি দিয়ে দেবো লবণটা খুব একটা ইউজ করবো না, আমি এখানে টেস্টিং সল্টটা ইউজ করব। এই দেখেন 1/2 চামচের মতো আমি টেস্টিং সল্টটা ইউজ করলাম। আর আস্তে আস্তে দেখেন মজে যাচ্ছে, আস্তে আস্তে মজে গেল, আস্তে আস্তে হবে বন্ধুরা এটারে। আর এরপরে আমি যেটা দিয়ে দেবো সেটা হলে দিয়ে দেবো সামান্য একটু চিলি সসটা, বন্ধুরা একটু ঝাল ঝাল একটু এরকম হবে। সামান্য একটু চিলি সস দিচ্ছি, আপনি ধরেন বড় চামচের 1 চামচ, বড় চামচ বলতে বোঝায় বন্ধুরা এরকম চামচ, এরকম চামচের 1 চামচ আমি চিলি সসটা দিয়ে দিলাম। এখন আমি চলেন একটু মিক্সড করে নিই। নুডলসের পুরা সবজি বন্ধুরা গলে যাবে না, কারণ গলে গেলে আপনি নুডলসের স্বাদটা পাবেন না। আর এরপরে দিয়ে দেবো আমি আপনার টমেটো কুচি, এই দেখেন আস্তে আস্তে আমি দিচ্ছি, কারণ টমেটোটা আপনার ব্লেন্ড হয়ে যাবে, সেজন্য আমি টমেটো আগে দিই নাই, একটা টমেটো ছিল, আমি কিছুটা রেখে দিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। অন্য কিছু দিয়ে দিতে হবে, যেটা হলো আপনি দিয়ে দেবো সামান্য একটু পুদিনা পাতা, এখানে আমার আছে হলো আপনার কিছু পুদিনা পাতা আছে, আমি এটাকে কিটি কিটি করব,
পুদিনা পাতার একটা স্মেল আছে বন্ধুরা, সেটা হবে। এই দেখেন, সামান্য একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব সামান্য একটু ধনে পাতা। মানে আপনার সারাদিন পরে বাচ্চারা রোজা রেখে যে খাবারটা খাবে, পুরাটা শরীরের জন্য কাজ হয়ে যাবে। কারণ ওদেরকে খাওয়ানোটা খুব টাফ হয়, যতই বলেন বড় বাচ্চা, তারপরেও না খেলে মাদের মনে মধ্যে একটা কষ্ট হয়। তো চেষ্টা করি বন্ধুরা, আমি যতটুকু পারি, আমার চেষ্টা যতটুকু কোলায়, আমি ততটুকু দিয়ে মানে ওদের খুশি করার চিন্তা ভাবনা করি। তো হয়ে গেল। এখন আমি যে কাজটা করব বন্ধুরা, সেটা হলো আমি এখন নুডলসটা ঢেলে দেবো। এখানে আর কিছু দেওয়ার নাই। আরেকটা জিনিস আছে, সেটা হলো মশলা। এই মশলাটাকে আমি বন্ধুরা নিজে হাতে বানিয়েছি। এটার স্মেলটা অনেক কড়া, এই নুডলস আপনি ব্যবহার করে। এখানে আপনার আছে হলো স্টার আনিস আছে, জয়ফল জয়ত্রী আছে, গোলমরিচ আছে, লং আছে, আর আপনার শুকনো মরিচ আছে। সবকিছু দিয়ে এই মশলাটা আমি তৈরি করেছিলাম। এই দেখেন, দিয়ে দিলাম 1 চামচ, হাফ চামচের মতো। আমার মেয়ে আপনার প্রত্যেকদিন ভিডিও করে, কষ্ট করে বন্ধুরা, অনেক কষ্ট করে সে আমার জন্য। আমার একটা এপিসোড আপনারা পাবেন, শুধুমাত্র আপনাদের সাথে আমার গল্প করাটা, যে আমার জীবনের মেন মেন কিছু জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই। সেটা আপনারা জানতে পারবেন। একটা ভিডিও আপনাদের জন্য এই রান্নাঘরটাই করব। তবে সেদিন রান্না হবে না বন্ধুরা, শুধু গল্প হবে আপনাদের সাথে। আপনারা যারা, আমি সময়টা বলে দিব, যদি কেউ আমার সাথে থাকতে চান থাকতে পারেন, আর যদি না মনে করেন যে না থাকবেন না, তাহলে আমাকে কমান্ডে আপনার প্রশ্ন লিখে পাঠাইতে পারেন, আমি অ্যান্সার দিয়ে দেবো। তবে আমি আমার জীবনের কথাই বলবো, তবে আমার জীবনের সাথে যদি কারো জীবনটা মিলে যায়, তাহলে মানে বুঝতে পারবেন যে আপনাদের জীবন আর আমার জীবন একই। আমরা রান্না করে আসি, অনেকে আসে শখে, অনেকে আসে কষ্ট পেয়ে। তো আসলে অনেক কিছু থাকে বন্ধুরা, বলা যায়, আবার অনেক কিছু আছে বলা যায় না। তো এই এপিসোডটাই আপনার তৈরি করব শুধুমাত্র আপনাদেরকে আমার জীবনের গল্পগুলা বলার জন্য। আপনারা কে কিভাবে নিবেন বন্ধুরা আমি জানি না, তবে যে যেভাবেই নেন, মানে আমার প্লিজ আপনাদের কাছে অনুরোধ একটাই, যে আপনারা উল্টাপাল্টা কোনো কমেন্ট করবেন না, বা উল্টাপাল্টা কোনো কিছু বলবেন না। কারণ বলতে চাই না অনেক কিছু, কিন্তু বলতে হয়, বাধ্য হয়ে যাই। এখন আমার যে পর্যায়ে আসছি আমি, আমার এখন বাধ্য হইতে আপনাদের সামনে গল্পগুলা শেয়ার করতে আমার মানে ইচ্ছা করতেছে, যে না আপনাদের সামনে বলা যায়। আপনারা এমন একটা প্ল্যাটফর্ম এটা, জি বাংলা রান্নাঘরটা, যেখানে সব কথায় মানুষের শেয়ার করা যায়। একদম জালটা কম কম হবে বন্ধুরা, দেখেন আপনি নিবু নিবু আঁচ হবে, কারণ হয়ে গেছে, এতে কিছু করার নাই। এখন যে কাজটা করবো, উপরে সব উপরে আপনি দিয়ে দিব ডিমটা। এই যে ডিম, যে ডিমটা আপনার ভেজে রেখেছিলাম, সেই ডিমটাকে এখন একটু হাতে মেস্ট করে নিয়ে তারপরে আপনি দিয়ে দেবো। নুডলস দিয়েছি, বিনস দিয়ে নাড়াচাড়া করেছি আপনাদের সামনেই। এখন এই বাদ বাকি এই ডিমটাই বাকি আছে। এখন ভালো করে আপনি একটু নাড়াচাড়া করে নেন, আর না পারলে একটু টস করেন। টস করলে তার অসুবিধা নেই, একটু টস করি আপনাদের সামনে। এই যে, এই দেখেন, যেটা আপনার শেফরা করেন রান্নাঘরে, যে টস করেন, তারা টস করলে জিনিসটা সুন্দরভাবে মিশানো হয়ে যায়। হয়ে গেছে বন্ধুরা আমার সবজি প্লাস ইটালিয়ান নুডলস, যেটা হয়েছে। অনেক সবজি আছে এখানে, আপনারা ক্যাপসিকামটা অবশ্যই ইউজ করবেন বন্ধুরা। ক্যাপসিকামটা না দিলে এই নুডলসের স্বাদটা পাবেন না। আমার কাছে শিমলা মরিচ ছিল, ক্যাপসিকাম ছিল না। আমার হঠাৎ করে আমার মেয়ে খেতে চেয়েছে, আমি সবজিটা আনতে পারিনি। আপনারা অবশ্যই দিবেন। তো চলেন চুলাটা বন্ধ করে দিও, অলমোস্ট ডান। আর বাদ বাকি কথাটুকু বন্ধুরা ইফতারির সময়টা হবে। এ পর্যন্ত আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি, আমাকে 10 মিনিট সময়। ফিরে আসলাম বন্ধুরা 10 মিনিট পরে। দেখেন এখন আমি খাবো এটাকে। আমার যেটা বলে রোজা ভাঙ্গা হয়ে গিয়েছে, আমি ইফতারি ইয়ে করেছি, তখন আমি চলেন আপনাদের সামনে খাই। দেখেন নুডলসটা, আহা হা, দেখতেই কত মানে অসাধারণ লাগছে, খেতে জানি কত মজা হবে। বন্ধুরা বিশ্বাস করেন, অসাধারণ হয়েছে। আমি রান্না করেছি সেজন্য না, মানে সব মশলা আপনার সবজি মিলায় যে কম্বিনেশনটা হয়েছে, অসাধারণ হয়েছে। আপনারা না খেলে বুঝতেই পারবেন না। অবশ্যই একবার ট্রাই করবেন, খাবেন, তারপরে আমাকে লিখে জানাবেন।
কিন্তু আমার ছেলেটা না খেতে পারলো না বন্ধুরা। আমি বলেছি যে ও সবজি পছন্দ করে না, এইভাবে নুডলস পছন্দ করে না। ওকে আপনি শুধু ডিম দিয়ে আপনি ভেজে দিবেন, তাহলে ওর খুব পছন্দ। হুম হুম মনে হচ্ছে বন্ধুরা যে রেস্টুরেন্টে বসে খাচ্ছি। ওদের রান্নাও আপনার এভাবে, আমি যে স্টাইলে দেখালাম ঠিক এই স্টাইলে আপনার ওরা রান্না করে। হুম তো বন্ধুরা যেটা বলতেছিলাম যে সারাদিন রোজা রাখার পরে এই যে সবজিগুলো আমি আপনাদের সাথে এটার মধ্যে নুডলসে দিয়েছি, দেখেন প্রত্যেকটা কালারফুল। তো ডিম আছে, টমেটো আছে, গাজর আছে, এখানে আছে বাঁধাকপি আছে, আছে আপনার হলো বিনস আছে, শিমলা মরিচ আছে। তো সব সবজির একটা কম্বিনেশন থাকে, তো এটাতেও সেটাই আছে। তো এই নুডলসটা যদি আপনি বাচ্চাদেরকে করে খাওয়ান, কোনো ঝাল হয় নাই। আমি যতটা ঝালের কথা আপনাদেরকে বললাম অতটা ঝাল হয় নাই। শিমলা মরিচ তো ঝালই না বন্ধুরা, বুঝতে মনে হতেছে যে শিমলা মরিচ একটা ঝাল, আসলে ঝাল না, একদম মিষ্টি জাতীয় একটা মরিচ। তাই এই মরিচটা দিয়ে যদি আপনারা নুডলসটা বাচ্চাদেরকে বানায় খাওয়ান, অবশ্যই তারা খাবে। আর একবার যদি মজা পায় এই নুডলসটা বন্ধুরা, আপনার বাচ্চা আপনাকে অবশ্যই আরেকবার বানাইতে বলবে। তবে আজকে এই পর্যন্ত বন্ধুরা, বেশি কথাও বলবো না, বেশি ভিডিওটা লম্বা করবো না, আপনারা অনেকে হয়তো বিরক্ত হয়ে যাবেন। তো আপনারা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন বন্ধুরা, প্রত্যেককে আমার অসংখ্য আসলে ধন্যবাদ, মানে জানানোর শেষ নাই কোনো, যে ধন্যবাদ দিলেও আপনাদেরকে কম বলা হবে, কারণ আপনার প্রত্যেকটা এপিসোড আমি দেখছি আপনারা কম বেশি দেখেন। তো যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে বন্ধুরা, অবশ্যই আমাকে একটু লিখে জানাবেন, একটু কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো। আর না হলে তো আপনি বুঝতে পারবো না যে কোথায় আমার কম বেশি হলো। তবে যারা আমার ইউটিউবটাকে এখনো, যারা ভিডিওটাকে আমার সাবস্ক্রাইব না করছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে একটু বাড়ানোর জন্য আপনাদের কাছে একটা অনুরোধ, যে আপনারা নিজেরা দেখেন, সবাইকে দেখতে বলেন, রান্না করে খান, খায়া তাদের আপনার যদি ভালো লাগে তাদেরকে খেতে বলেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার রান্নায় কোথায় কম বেশি আছে। তবে আজকে এই পর্যন্ত বন্ধুরা, আমি খেতে থাকি, আপনারাও দেখতে থাকেন। তবে যাই হোক, মিলিস এভরিডে কিচেন থেকে আপনাদের সবাইকে বিদায় জানাই। আবার নতুন কোনো রান্না নিয়ে, কোনো স্ন্যাক্স জাতীয় আইটেম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন বন্ধুরা। টাটা, বাই বাই।